हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি আপনাদের সামনে কলমি শাকের একটা রেসিপি নিয়ে। আজকে কলমি শাকের ভাজি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কলমি শাক কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, আর কলমি শাক কতটা টেস্টি হয় খেতে সেটাও আমরা সবাই জানি। কলমি শাকের নানান রকমের রেসিপি হয়ে থাকে, তো আজকে কলমি শাকের ভাজি রেসিপিটা আমি করব, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখুন আমি কলমি শাকের আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর আটিগুলো ছাড়িয়ে আমি খুব ভালো করে কলমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে কেটে নিতে হবে। তার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবারে আমরা কলমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো কলমি শাকটা রান্নাটা করতে আর যে উপকরণ নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা কুচি। তো এখানে আমি পেঁয়াজ রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি করে, আর এখানে গ্রেট করা রসুন নিয়ে নিয়েছি, গ্রেট করা আদা নিয়ে নিয়েছি। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে, আর লাগবে কাঁচা লঙ্কা। তো কলমি শাক ভাজি করব, আর কাঁচা লঙ্কা তো লাগবেই শাক ভাজিতে। তো এখানে দেখুন আমি বেশ কয়টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে, এবারে আমরা ভাজিটা করে নেব। ভাজিটা করার জন্য এদিকে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নেব। ভাজার পর এবারে এখানে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে এবারে এখানে পেঁয়াজ, রসুন আর আদা গ্রেট করা সেটা দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটাকে ভালো করে পেঁয়াজ, রসুন আর আদার সাথে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে আমি এবারে পেঁয়াজ, রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। তো পেঁয়াজ, রসুন আর আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর স্মেলও বের হয়ে গেছে এর থেকে। এবারে এখানে আমরা কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেব। একদম ইজি একটা কলমি শাকের ভাজি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু মেশাতে মেশাতে আমি অল্প নুন এখানে অ্যাড করে দিয়েছি, খুব সামান্য পরিমাণে নুনটা দেওয়া হয়ে গেছে। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমি কিন্তু 3 মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 3 মিনিটে শাক থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। কলমি শাক থেকে এই যে জলটা আছে সেই জলটাকে আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তার জন্য আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আরও 2 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর জলগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর যা এক্সট্রা জল আছে সেটাকে এবারে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে। তো অনবরত এটাকে এবারে আমি নাড়াচাড়া করব, আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি ফাইনালি এটাকে এবারে ভেজে নেব। তো একটু সময় নিয়ে এবারে এটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে, যাতে খুব তাড়াতাড়ি এটা ভাজি হয়ে যায়। কলমি শাক খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো দেখুন এটা কিন্তু ভাজি হয়ে গেছে পুরোপুরি। ব্যাস এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একদম ভাজিটা তৈরি, একদম সিম্পল একটা কলমি শাকের রেসিপি করলাম, ভাজি রেসিপি। একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো কেমন হচ্ছে বন্ধুরা আমার আজকে এই রেসিপিটা, আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। কলমি শাকের ভাজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।